গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছে আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখুন এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই যে রাস্তাটা, এটা হচ্ছে শ্রীশৈলম অর্থাৎ মল্লিকার্জুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক জ্যোতির্লিঙ্গ অর্থাৎ দ্বিতীয় গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ। সেইখানে দাঁড়িয়ে আছি, মেন রোডের ওপরে দাঁড়িয়ে আছি। আপনারা তো দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে প্রচুর। আর এই যে দেখুন যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এই যে আমার পেছন দিকে ব্যারিকেড করা হচ্ছে, স্ট্রেট যে রাস্তাটা চলে গেছে এইখানটা দিয়ে সোজা গেলে হচ্ছে বাস স্ট্যান্ড পড়ে। আর এই যে মেন যে রাস্তাটা, এটা মেন রোড। এই পেছন দিক দিয়ে গেলে এই যে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সোজা গেলে মন্দির। অর্থাৎ আমি আবার ঘুরছি, এই দেখুন এই যে পেছন দিকের যে রাস্তাটা, এই যে ব্যারিকেড একটা করা রয়েছে, এই ব্যারিকেডের রাস্তাটা তোকে বাস স্ট্যান্ড। ঠিক এই বাস স্ট্যান্ডে যাওয়ার অবশ্য এইখান দিয়ে আরও অনেকগুলো রাস্তা আছে। আমরা যে রাস্তাটা দিয়েছি সেই রাস্তাটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই রাস্তাটা ঠিক অপোজিটে, এই যে আমি আবার জাস্ট ঘুরে গেলাম, এই সোজা রাস্তাটা, এই যে রাস্তাটা চলে গেছে আমার পেছন দিকে, এই রাস্তাটা দিয়ে গেলে মন্দির, অর্থাৎ জাস্ট ব্যাং অপোজিট। আর এই যে স্ট্রেট যে রাস্তাটা, এই রাস্তাটাতে এমনি গাড়ি প্রচুর যাতায়াত করছে। তো আমরা এই শ্রীশৈলম মল্লিকার্জুনে এসছি, কোথায় থাকবো। তো এই যে দেখুন আর একটা আপনাদেরকে আমি রাস্তা দেখাচ্ছি, এই উল্টো দিকে আমার যে রাস্তাটা রয়েছে, ঠিক আছে, এই স্ট্রেট যে রাস্তাটা এখান দিয়ে যে গেছে, এখান দিয়ে গেলে সোজা গেলে একটা অফিস আছে, সেইখানে গিয়ে বুক করতে হয়। তো কোথায় বুক করতে হয়, আমরা এখানে মল্লিকার্জুন দেবস্থানম কমিটির আন্ডারে বেশ অনেক গেস্ট হাউস আছে, থাকার মতো অনেক অ্যাকোমোডেশন আছে, তারই কোনো একটাতে আমরা স্টে করেছি। এখানে অনলাইন বুকিংয়ের জন্য আরও নানা রকম জায়গা আছে থাকার, কিন্তু অফলাইনে যে জায়গাগুলো, যেহেতু আমরা অনলাইন বুক করিনি তাই জন্য অফলাইন বুক করেছি, সেরকমই একটা জায়গাতে আমরা থেকেছি। আপনাদেরকে একটা জায়গা আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এই একটা বিল্ডিং, আমি আরেকটু দেখানোর ভালোভাবে চেষ্টা করছি আপনাদেরকে, দাঁড়ান। এই ঠিক আমার পেছন দিকে রয়েছে দেখুন গঙ্গা সদন বলে, এই একটা বিল্ডিং রয়েছে। এই যে পেছন দিকে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গঙ্গা সদন, ঠিক আছে। এটাও হচ্ছে মল্লিকার্জুন দেবস্থানম কমিটির আন্ডারে। এইটাতে স্পট বুকিং হয়, অর্থাৎ এখানে এসে যারা বুক করতে চান তারা ওখানে থাকতে পারেন এই বিল্ডিংটাতে। আর এরকম আরও কিছু আছে, তারই একটা হচ্ছে গৌরী সদন। এই এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা মন্দিরের দিকে চলে গেছে, এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি, এইখান দিয়ে গেলেই এই আমাদের ডান দিকে গৌরী সদন। এই দেখুন এই হচ্ছে গৌরী সদন, এইখানে আমরা স্টে করেছি। আর ঠিক তার উল্টো দিকে এই দেখুন এই হচ্ছে গঙ্গা সদন। এই হচ্ছে গঙ্গা সদন, আর জাস্ট উল্টো দিকে হচ্ছে গৌরী সদন, যেটাতে আমরা স্টে করেছি। এই গৌরী সদন, গঙ্গা সদন, এই টাইপের আরও কিছু অ্যাকোমোডেশন আছে মল্লিকার্জুন দেবস্থানম কমিটির আন্ডারে, যেগুলোতে স্পট বুক হয়। আর কিছু আছে যেগুলোতে আপনি অনলাইন বুক করতে পারেন। তো অনলাইন চেষ্টা করেছিলাম, অনলাইন সেগুলো পাইনি। আর আরও একটা কথা, অনলাইন যেগুলো করবেন সেগুলোর চার্জ একটু বেশি, বাট যেগুলো স্পট অর্থাৎ অফলাইন এসে যেগুলো বুক করা যায় সেগুলো কম্প্যারেটিভলি চার্জ একটু কম। এখানে ডরমিটারি ফেসিলিটি আছে, ডাবল বেড, ফ্যামিলি রুম নানা রকম আছে। তো আমরা যে রুমটা নিয়েছি, চলুন সেইটায় যাচ্ছি। মোটামুটি বেসিক ক্যাটাগরি দুরকম এখানে রুম, 2-3 রকম রয়েছে, যেমন ডরমিটারি রয়েছে, নন এসি আছে, এসি আছে, এরকম আছে। তো আমরা এসি রুমই নিয়েছি। আর লিফট নেই, একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যে আমি উঠছি সিঁড়ি দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন হয়তো, দেখুন সিঁড়িগুলো মোটামুটি এই হচ্ছে সিঁড়ি, মোটামুটি চওড়া সিঁড়িগুলো। আর নন এসি রুম, এসি রুমের মধ্যে যে বললাম এসি রুমই নিয়েছি। এই যে নানা রকম সব রুম, এই দেখুন আমি পেছন থেকে করিডরটা দেখাচ্ছি আমার।
এই বিল্ডিংটার ভেতর যে ঢুকেছি তার ওভারঅল ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভেতরে সুন্দর লন করা রয়েছে, গার্ডেন রয়েছে, খুব সুন্দর লন রয়েছে, নানা রকম গাছ লাগানো রয়েছে। এমনি নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, আর ক্লিনিংয়ের ব্যবস্থাও আছে এখানে। তো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা হচ্ছে রুম নাম্বার 80। এই রেখে দিচ্ছি রুম নাম্বার 80, এই রুমটা আমরা নিয়েছি। তো চলুন রুমের ভেতর ঢোকা যাক। এই রুমের ভেতর ঢুকে গেছি, এবার আপনাদেরকে রুমটা ঘুরিয়ে দেখো। দেখুন রুমের ভেতর ঢুকে গেছি। এই রুমটা প্রথমে আপনাদেরকে বেসিক দেখাচ্ছি। প্রথমে দেখুন একটা খাট রয়েছে, ডাবল বেডের খাট, আর দেখুন একটা বাঁদিকে জানলা রয়েছে, বেশ বড় জানলাতে, যদিও কাঠের কোনো কিছু লাগানো নেই। আর মোটামুটি রুমটা যথেষ্ট স্পেশিয়াস, যথেষ্ট বড়। এই রুম মানে খাট ছাড়া খাটের পাশে একটা সাইড টেবিল রয়েছে, সাইড টেবিল রয়েছে খাটের পাশে, তার সাথে কিছু ড্রয়ার আছে, এখানে আমাদের লাগে জিনিসপত্র রয়েছে। আর এখানে একটা ছোট টি টেবিল দেওয়া আছে, এখানে কেউ খাওয়া দাওয়া করতেই পারে। আর তার সাথে দুটো চেয়ার আছে, আরো একটা প্লাস্টিকের চেয়ার, যদিও সেটা আমরা বাইরে রেখে দিয়েছি। আর একটা ছোট দুটো, এই হচ্ছে ব্রহ্মারাম্বা দেবী, মা পার্বতী এবং শ্রী শৈলাম বা মল্লিকার্জুন মহাদেবের ছবি তুলে একটা সুন্দর পোর্ট্রেট লাগানো রয়েছে। ঘরে টিউব আছে, ফ্যান আছে দেখতেই পাচ্ছেন। আর এই যে এসি, যেহেতু রুম নিয়েছি আমরা, এসি রয়েছে। আচ্ছা, রুমের দেখে দিচ্ছে। আর আমার বেডের সাথে দেখুন বেড বালিশও দিয়েছে আর চাদর দিয়েছে গায়ে। আর এই হচ্ছে তারপরে আর একটা রুম, এই হচ্ছে আর একটা রুম। এই রুমটার মধ্যে, এই যে রুমটা, এর মধ্যে মানে এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, আর এখানে একটা ওয়ার্ডরোব টাইপের আছে, এখানে লাগেজ টাগেজ কেউ চাইলে রাখতেই পারে। এখানেও আছে এই লাগেজ রাখার জায়গা টাইপের, এইসব রয়েছে আর কি। অনেকটাই বড়, এখানে জিনিসপত্র রাখা যথেষ্ট বড় জায়গা রয়েছে। আর এই মিরারটা রয়েছে, আর এখানে হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিং করার দেওয়া রয়েছে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এই যে ওয়াশরুম রয়েছে, আর ইন্ডিয়ান আর গিজার রয়েছে। হ্যাঁ, 24 আওয়ার্স কিন্তু রানিং, হট ওয়াটার আছে, কোল্ড ওয়াটার আছে, যদিও শাওয়ার নেই। বাকেট আর রয়েছে, মাগ রয়েছে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। এই ভেতরে হচ্ছে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, আর এইটা হচ্ছে বেসিন। বেসিনের সাথে এই যে মিরার রয়েছে, ফেস মিরার রয়েছে, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে এখান দিয়ে গেলে, এখান দিয়ে আর একটা আমাদের ব্যালকনি রয়েছে। ব্যালকনিটাতে এই যে দেখতে পাচ্ছেন, যে রাস্তাটাতে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম বাইরে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এই যে স্ট্রেট এখান দিয়ে চলে গেলে এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তাতে। এইরকম গলি, মানে এই স্ট্রেট ভার্টিক্যাল যাওয়ার যে মেন যে রোডটা দেখছেন, এরকম যেতে যেতে এরকম টাইপের গলি অনেক পড়বে। তো আমাদের যেহেতু আমরা এখানে স্টে করেছি, আমাদের এখান দিয়ে শর্টকাট হয় বলে আমরা এখানটা দিয়ে মন্দির যাই। আর আমাদের এখান থেকে মন্দির যেতে হার্ডলি বোধ হয় 5 মিনিটস ওয়াকিং। এখান দিয়ে শর্টকাট দিয়ে চলে যাওয়া যায় মন্দির। মানে এদিক দিয়ে বেসিক্যালি মন্দিরটা পড়বে, এদিকটা মোটামুটি ওয়েস্টার্ন সাইড পড়ছে, ঠিক আছে। এই দিকটা ইস্ট সাইড পড়ছে, এটা হচ্ছে ওয়েস্ট সাইড, এদিকটাতে মন্দির পড়বে। আর আপনাদেরকে দেখুন আবার দেখিয়ে দিচ্ছি যে উল্টো দিকে রয়েছে আমাদের গঙ্গা সাদানাম, আর আমাদের এটা হচ্ছে গৌরী সাদানাম, অর্থাৎ ওটা গঙ্গা সদন, এটা হচ্ছে গৌরী সদন। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে মোটামুটি একটা সুন্দর ছোট্ট ব্যালকনি। এখানে কেউ চাইলে বিকেলবেলা বা অন্য কোনো সময় সন্ধ্যেবেলা একটু বসে রিল্যাক্সও করতে পারে, চেয়ারে বসে, যে চেয়ারগুলো ওরা দিয়ে দিয়েছে। এই হচ্ছে ওভারঅল মোটামুটি এই ওভারঅল আমাদের ঘরটা। আর আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা দেখুন, যথেষ্ট স্পেশিয়াস রুম। তবে হ্যাঁ, হোটেল টাইপের যে ধরনের ফেসিলিটিস থাকে সেই টাইপের কোনো কিছু নেই। আর ক্লিনিং এর এখানে একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যে এখানে সবসময় ক্লিনিং এর লোক থাকে,
যদি আপনার ঘর ওরা রেগুলার ক্লিন করে না, যেটা হোটেলে হয় রেগুলার ক্লিন করে সেটা করে না, আপনি যদি ক্লিন করতে চান ওদেরকে বললে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট আছে, 30-40 এরকম একটা কিছু আছে, সেটা বললে ওরা এসে ঘরগুলো ক্লিন করে দিয়ে চলে যায়। আচ্ছা, এবারে একটু প্রসেসটা বলে দিই বুক করার। সেটা হচ্ছে যে আমি যে রাস্তাটা দাঁড়িয়েছিলাম ঠিক তার উল্টো দিকে সিআর অফিস আছে। তো দেখুন, আজকে আমি এই যে কথাটা বলছি, আপনারা এই ভিডিওটা কে কবে কখন দেখছেন সেটা আমি জানি না, ঠিক আছে? হতেই পারে আমার ভিডিওটা ইনস্ট্যান্ট, মানে আমি যেদিন ভিডিওটা ছাড়ছি যখন দেখছেন তখনকার ঘটনাও হতে পারে, অথবা আজ থেকে এটা 2 মাস 6 মাস 2 বছর বাদের ঘটনাও হতে পারে। তাই জন্য একটা কথা আপনাদেরকে বলে দিই, যত দিন যায় সময় যায় সব জায়গার পরিবর্তন হয়, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যে ঘটনাটা যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি আমি সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে এসে সিআর অফিস বলে একটা জায়গা আছে, সিআর অফিসে গিয়ে কাউন্টার নাম্বার 2 সেখানে গেছি আমরা। সেখানে গিয়ে আইডেন্টিটি প্রুফ দেখিয়েছি, আইডেন্টিটি প্রুফ দেখিয়ে তারপরে ওনাদের কাছে ওনারা কিছু বেসিক কোয়ারি করে, সেই কোয়ারিগুলো রিপ্লাই দিতে হয়। দেওয়ার পরে তারপর কোথা থেকে এসছি, ন্যাশনালিটি, এসব যাবতীয় বেশ কিছু প্রশ্ন করে, তার সাথে ডকুমেন্ট চায়, আইডেন্টিটি প্রুফ চায়। তো সেই করার পরে ওরা যদি রুম অ্যাভেলেবেল থাকে, তো বললাম এগুলো সব স্পট, এই গঙ্গা সদন, তারপরে গৌরী সদন, এরকম টাইপের আরো কিছু অ্যাকোমোডেশন আছে যেগুলোতে স্পট বুকিং হয়, যদি থাকে সেটা ওরা দিয়ে দেয়। আর একটা কথা সেটা হচ্ছে যে এই রুমটার ট্যারিফ হচ্ছে 800 রুপিস, এসি রুমের ট্যারিফ 800, নন এসি রুমের ট্যারিফ হচ্ছে 600। তো এটা এসি 800 এবং এর সাথে ওরা কিন্তু আরো একটা দিনের কশন মানি ওরা নিয়ে রেখেছে, মানে আমাদের থেকে 1600 ওরা নিয়েছে। এবং আমরা বলেছিলাম নেক্সট ডে লাগবে, বলেছে তোমরা প্রথম দিন থাকার পরে নেক্সট ডে যদি রুম থাকে তবে তোমাদেরকে এক্সটেন্ড করবো, না আমরা রুম ছেড়ে দিতে হবে। তো আমাদের 1600 নিয়ে রেখেছে, তার মানে আমরা যদি আজকে রুমটা ছেড়ে দেয় আমাকে 800 রুপিস রিটার্ন করবে, না হলে 800 রুপিস থেকে যাবে, মানে 1600 পুরোটাই আমার কনজিউম করে গেল, বা জানি না এক্সট্রা আবার টাকা আবার আলাদা কিছু পয়সার মানি হিসাবে চাইবে কিনা জানি না। যেটা হচ্ছে সেটাই বলে দিলাম। সিআরএম অফিসে গিয়ে কাউন্টার নাম্বার 2 সেখানে গিয়ে আমরা স্পট বুক করেছি এই রুমটা। এই হচ্ছে ওভারঅল। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে টাওয়েল, সাবান যে জিনিসগুলো সেগুলো কিন্তু ওরা দেয় না, সেগুলো আপনাকে নিজেকে ক্যারি করতে হবে। বা আপনি এখানে দোকানপাট প্রচুর আছে, সেখান থেকে চাইলে কিনে নিতে পারেন, যদি অনেকেই আছে সঙ্গে আনে না, তো কেউ চাইলে কোনো গামছা, টাওয়েল, সাবান, এগুলো যে বেসিক নিডস যেগুলো হয় আমাদের, সেগুলো আপনারা কিনে আনতে পারেন। আর হচ্ছে জলের ফেসিলিটি, জলে এখানে জাগ, তারপরে গ্লাস কিছু দেওয়া আছে। আর এই বিল্ডিং এর মধ্যে বেশ অনেকগুলো ফিল্টার আছে, তো মানে একদম আরো ওয়াটার ফিল্টার আছে, তো সেখান থেকে আপনাদেরকে নিজের জলটা নিজেকে ভরে নিতে হবে। মানে ওই যে আমি যেটা বলছি বারবার, যে হোটেলের যে ধরনের ফেসিলিটিস হয়, যে আমরা রুম সার্ভিসে কল করার পর একটা সাবান চাই, টাওয়েল চাই, জল দিয়ে দাও, বারবার দিয়ে খাবার দিয়ে দাও, এখানে সেসব কোনো কিছু নেই। এইগুলো সেলফ সার্ভিস, একদম সেলফ সার্ভিস সিস্টেম। আর এই হচ্ছে এই ওভারঅল আমাদের এইখানে থাকার এক্সপিরিয়েন্স। মানে এমনি নিট অ্যান্ড ক্লিন, খুব শান্ত পরিবেশ, সুস্থ পরিবেশ, এইরকম পরিবেশে যারা থাকতে আগ্রহী এবং বাজেটের মধ্যে আরো বড় কথা, তারা এই ধরনের জায়গায় এসে থাকতেই পারেন। আর এর বাইরে এখানে আরো অনেক থাকার ব্যবস্থা আছে, যেমন ধরুন এপিডিডিসি, টিটিডিসি, মানে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম বা তিরুপতি তিরুমালা দেবস্থানম কমিটি, এছাড়া আরো প্রাইভেট আরো অনেক নানা রকম ধর্মশালা, এসব আরো অনেক কিছু আছে এখানে। তো সেগুলো তো কোনো না কোনো একটাতে আশা করি আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, কারণ প্রচুর আছে। এসে এরকম ভাবে আপনারা চাইলে থাকতেই পারেন। যা দেখেছি, যেমন আমাদের এখানকার থাকার এক্সপিরিয়েন্স, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, এই ধরনের ভিডিও আপনারা আবার ভবিষ্যতে অনেক দেখতে পাবেন। ভালো থাকবেন।